মাত্র 17 বছরের একটি মেয়ে, যাকে প্রায় 44 দিন ধরে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করে খুন করা হয়। একজন 17 বছরের মেয়ে যার স্বপ্ন ছিল সাধারণ একটি জীবনযাপন করা, কিন্তু সে এমন কিছু সহ্য করেছিল যা শোনার পর আপনার গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। ব্যাক টু অ্যানাদার কেস স্টাডি উইথ মি। আই এম সুমন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য কেস স্টাডি অফ জুঙ্কো পুরুতা। জুঙ্কো ছিল হাই স্কুলে পড়া একটি দেখতে খুব সুন্দরী মেয়ে। সে স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে পার্ট টাইম জবও করত। জুঙ্কো সবার ফেভারিট ছিল এই কারণ সে সবার থেকে খুব অ্যাট্রাকটিভ দেখতে ছিল। হিরোশি মিয়ানো, যে কিনা ইয়াকুজা গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল, হিরোশি জুঙ্কোকে প্রপোজাল দিয়েছিল, কিন্তু সেই প্রপোজাল জুঙ্কো অ্যাকসেপ্ট করেনি। মিয়ানো সেই রিজেকশনটাকে রিভেঞ্জে পরিবর্তন করে। 25 নভেম্বর 1988, সময়টা ছিল ঠিক ইভিনিংয়ের টাইমে। জুঙ্কো তার পার্ট টাইম জব ছেড়ে বাড়ি ফিরছিল। সেই সময় ওই এলাকাতে ঘোরাফেরা করছিল হিরোশি মিয়ানো এবং তার একটি বন্ধু। তখন তাদের চোখে জুঙ্কো আসে এবং তারপরেই হিরোশি মিয়ানোর কথাতে তার বন্ধু জুঙ্কোর সাইকেল কিক মারে। কিন্তু তারপরে হিরোশি মিয়ানো এমন নাটক করে যে সে যেন জুঙ্কোকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু আদতে তার উল্টো। তারপরে জুঙ্কোকে বলা হয় যে সে তাকে, অর্থাৎ হিরোশি মিয়ানো তাকে ঠিকভাবে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু জুঙ্কোর একেবারেই অজানা ছিল যে হিরোশি মিয়ানো তাকে সামনের একটি গুদাম ঘরে নিয়ে যাচ্ছে। তারপরে হিরোশি মিয়ানো ওই গুদাম ঘরে সে তার ইয়াকুজা গ্যাংয়ের সংযোগ প্রকাশ করেছে। তারপরে মিয়ানো মেয়েটিকে হত্যার হুমকি দেয়, কারণ সে তাকে গুদামে একটি কাছের হোটেলে রেপ করে। এই সব কিছু ঘটার পরে মিয়ানো তার বাকি বন্ধুগুলো, অর্থাৎ শিনজি মিনাতো, জো ওগুরা এবং ইয়াসুশি ওয়াটানাবেকে কল করে। তারপরে তারা জুঙ্কোকে হুমকি দেয় যে যদি সে পালানোর চেষ্টা করে তাহলে তার পরিবারকে ইয়াকুজা এর দলে মেরে ফেলবে। তারপরে জুঙ্কোকে 4 জন মিলে একটি বাড়িতে নিয়ে যায়, যেটি মিনাতোরি পরিবারদের বাড়ি ছিল। সেই বাড়িতে তারা জুঙ্কোকে রেখে প্রতিদিন খুব খারাপ কাজ করত। 27 নভেম্বর 1988, জুঙ্কোর পরিবার পুলিশকে জানায়, কিন্তু তা হিরোশি মিয়ানোর দল জানার পর জুঙ্কোকে ফোর্স করে বলা হয় যে সে যেন তার মাকে কল করে এবং তার মাকে এটা বলে যে সে একজনের সঙ্গে পালিয়েছে এবং সে সেফ আছে। আর তাকে ফোর্স করা হয় এটাও বলার জন্য যে সে যেন বা পুলিশ যেন তাদের ব্যাপারে কোনো তদন্ত না করে। 44 days of hell, তাকে প্রতিদিন ধর্ষণ করা হতো বাই 12 ডিফারেন্ট ম্যান। শুধু রেপ করাই নয়, তাকে প্রচুর পরিমাণে ফিজিক্যালি টর্চার করা হতো। সেই রেপিস্টগুলো তাকে ফোর্স করতো যেন তাদের সামনে সে মাস্টারবেট করে। তার ভাজাইনাতে বোতল, আয়রন বা যে লোহার রডগুলো হয় সেইগুলো এবং সুচ দিয়ে ফুটো করা হতো। তাকে খাবার এবং জল দিত না, এমনকি তাকে আরশোলা তার ইউরিন খেতে বলা হতো। এইভাবে নানা ধরনের সেক্সুয়াল টর্চার করা হতো এবং জুঙ্কোর পুরো শরীরে ক্ষতবিক্ষতের চিহ্ন। একবার ভেবে দেখুন মানুষ কতখানি নিষ্ঠুর হলে এমন কাজটা করতে পারে। 5 জানুয়ারি 1989, প্রায় 44 দিন ধরে মৃত্যুর সঙ্গে
পাল্লা লড়তে লড়তে শেষমেশ সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারা তার বডিকে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে একটি ট্রাভেল ব্যাগে ঢুকিয়ে দেয়। তারপরে তার বডিকে প্রায় 208 লিটার একটি ড্রামে ঢুকিয়ে দেয়। তারপরে সেই ড্রামটিকে ভেজা কংক্রিট দিয়ে ঢাকা দেয়। প্রায় রাত্রি 8টার সময় তারা সেই ড্রামটিকে একটি ট্রাকের মধ্যে তুলে দেয়। তারপরে পুলিশ তদন্ত শুরু করে এবং তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়। 23 জানুয়ারি 1989 হিরোশি মিয়ানো এবং জো ওগুরা তারা পুলিশের হাতে ধরা পড়ে। কোর্ট তাদের দোষী সাব্যস্ত করে এবং সাজা দেয়। হিরোশি মিয়ানো মোট 20 বছরের কারাদণ্ড পায়। মিনাতো প্রায় 9 বছরের সাজা পায়। ইয়াসুশি ওয়াতানাবে 4 থেকে 7 বছরের সাজা পায়। আর জো ওগুরা যে কিনা 8 বছরের জন্য সাজা পায়। জুঙ্কো ফুরুতার এই কাহিনী শুধুই একটা অপরাধের কাহিনী নয়, এটা এক মেয়ের ভয়ঙ্কর বাস্তবতা যেটা আমাদের সমাজের অন্ধকার দিকগুলোকে সামনে নিয়ে আসে। এমন অনেক কাহিনী সময়ের ধুলোয় চাপা পড়ে যায়, ন্যায় বিচার পায় না, কিন্তু আমাদের দায়িত্ব সেগুলোকে ভুলে না যাওয়া। এটা শুনে যদি আপনার মনটাও কষ্টে ভরে যায়, তাহলে এটা শুধু আমার একার গল্প নয়, আপনারও গল্প হয়ে দাঁড়ায়। কারণ কেউ না কেউ ঠিক এই অমানবিকতার শিকার হয়। আমি সুমন ফিরে আসবো আরো একটি নতুন সত্য কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত প্রশ্ন করুন, জানুন আর আওয়াজ তুলুন, কারণ কিছু গল্প বলা দরকার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন নতুন একটা এপিসোডের জন্য। স্টে হেলদি, স্টে হ্যাপি। জয় হিন্দ।